রাত পেরোলেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এতে দেশের ১৫৬টি উপজেলায় কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে ৬৯৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। বাকি ১২,৩২৩টি কেন্দ্রের সরঞ্জাম পাঠানো হবে ভোটের দিন সকালে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। রাত পেরোলেই ভোটের দিন। জমজমাট এই ভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরের সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি উপজেলায় ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলার ৩ উপজেলায় ২৮৭টি কেন্দ্রের সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচন উপলক্ষে সোমবার দুপুর থেকে চুয়াডাঙ্গার ২ উপজেলায় ২১৭টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ঝালকাঠি সদর উপজেলার ৭৭টি কেন্দ্র এবং নলছিটি উপজেলার ৭০টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর থেকে ব্যালট পেপার ছাড়া ভোটের সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। কুষ্টিয়ার 4টি উপজেলার নির্বাচন সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সরঞ্জাম বুঝে নিয়ে স্ব কেন্দ্রে নিয়ে যান। মেহেরপুরের গাংনী উপজেলার ভোটের সরঞ্জাম উপজেলা পরিষদ চত্বর থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ, নড়াইল, রাঙামাটি, ঠাকুরগাঁও, পিরোজপুর ও বরগুনার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ভোটের হারের যে কনসার্ন, এই জন্য আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত% ভোট না বলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে, বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। নির্বাচনে কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হয়নি বলেও মন্তব্য করেন কমিশনার। ইমরুল কায়েস, RTV।